আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। তো মাটি কোপানো ছিল, 2-3 দিন আগে কোপানো ছিল। তো এখন মোটামুটি মাটিটা শুকাইছিল, যে কারণে গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিলাম। তো মাটি দেওয়ার পরে গাছের অবস্থা এখন বর্তমান অবস্থা এরকম আছে। তো ইনশাআল্লাহ মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন ওই যে কাজ করতেছে, প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ লাগবে, হয়তো শেষ হয়ে যাবে। তো গাছের অবস্থা মোটামুটি মাশাআল্লাহ এরকম আছে। এই অবস্থায় এখন বর্তমান অবস্থা এরকম। তো মাটি দেওয়ার আগে আমরা কিছু ডিএপি, কিছু ফসফেট, সাথে একটু পটাশ দিছি, হালকা পরিমাণ ইউরিয়া, আর কিছু জিপসাম দিলাম। গাছে মাটিতে একটু নোনা আছে, যে কারণে দেওয়া হইলো। আর ছত্রাকের আক্রমণ ছিল একটু, আর পোকা আসতে পারে বা পোকা আছে, দু একটা গাছে পোকা আছে, যে কারণে আমরা একটু ছত্রাকনাশক সাথে কীটনাশক ইউজ করলাম। তো মাশাআল্লাহ গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে। তো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবো আশা করতেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। নতুন চাষ, আগে কখনো এভাবে চাষ করা হয়নি। তো সব মিলিয়ে যেহেতু চাষির ছেলে, সেহেতু চাষ আমাদের সাথেই যায়। তো সেই অনুযায়ী চাষ করতেছি। মুরব্বি প্লাস যারা পুরাতন চাষি, তাদের পরামর্শ, নিজেরও কিছু যুক্তিবুদ্ধি, সব কিছু মিলায়ে এক জায়গা করে চাষ চলতেছে। এটা সাথী ফসল হিসেবে পেয়ারা গাছের এখন বর্তমান অবস্থা এরকম। একটা বাগান, আরেকটা বাগান মোটামুটি 2-1 মাসের মধ্যেই ফল চলে আসবে। আরেকটা বাগানের অবস্থা এরকম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন চাষ যেন মোটামুটি ভালো একটা ফলাফল পাই, আশাবাদী। মোটামুটি ভালো একটা ফল পাবো বাগানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এই অবস্থায় আছে গাছের অবস্থা মোটামুটি ভালো, যেহেতু গাছের বয়স বেশি দিন হয়নি, সেক্ষেত্রে একটু সময় লাগবে। তবে আশা করতেছি কপিতে একটা বাম্পার ফলন পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।